নাইট ক্লাবে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী সঞ্জিদা শেখ, যিনি সম্প্রতি হীরামন্ডি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সঞ্জিদা। তিনি জানান, কোনো পুরুষ নয়, এক মহিলা ব্যক্তিগত সীমা লঙ্ঘন করে তাকে অসংগতভাবে স্পর্শ করেছিলেন। অভিনেত্রী বলেন, আমার যতদূর মনে আছে সেটি এক মহিলার হাত ছিল। আমি নাইট ক্লাবে ছিলাম, এক মহিলা আমার সামনে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ইচ্ছাকৃতভাবে আমার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে চলে যান তিনি। ঘটনার পরেই হতবাক হয়ে যান অভিনেত্রী। সঞ্জিদা বলেন, আমি অবাক হয়ে যাই এই ভেবে যে এটা কি হলো। আমরা শুনেছি পুরুষেরা এই ধরনের আচরণ করে থাকেন, কিন্তু মহিলারাও কম যান না। কারো যদি খারাপ উদ্দেশ্য থাকে সেই খারাপ কাজ করবেই। এর সঙ্গে মহিলা পুরুষ হওয়ার কোনো সম্পর্ক নেই। কোনো মহিলাও আপনার সঙ্গে এমন আচরণ করলে তাকেও নিষেধ করুন। এই সাক্ষাৎকারে নিজের বিবাহ বিচ্ছেদ নিয়েও কথা বলেন সঞ্জিদা। তার কথায়, আমার সঙ্গে যা হয়েছে সত্যিই ভালো হয়েছে। আমার হয়তো মনে হতো আমি পৃথিবীতে সবচেয়ে বিষণ্ণ মানুষ, মনে হতো আমার জীবনে কি হয়ে চলেছে, কিন্তু বর্তমানে আমি যেমন, সেটা সত্যিই ভাগ্যের কৃপাই হয়েছে। সঞ্জিতা জানান, একটা নির্দিষ্ট সময় থেকে নিজেকে ভালোবাসা ও গুরুত্ব দিতে শুরু করেন তিনি। এরপরই ভালো থাকতে শুরু করেন। 2020 সালে অভিনেতা আমির আলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সঞ্জিদার। এরপর সন্তানকে নিয়ে একাই থাকছেন তিনি। একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গেছে সঞ্জিদাকে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত নবাবজাদে ছবির একটি গানের দৃশ্যেও অভিনয় করেন তিনি। বলিপাড়ার সূত্রের খবর, হীরামন্ডি সিরিজে অভিনয় করে 40 লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। 2024 সালের হিসাব অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ 25 কোটি টাকা।